আগামী 2026 বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস ডবল শূন্য হবে এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না। সিপিআইএম এবং কংগ্রেস শূন্য ছিল, আবার তারা শূন্যই হবে, এমনই কড়া ভাষায় বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের আখিরিগঞ্জ অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত তরুণ তুর্কি সভাপতি সাহেব আলী। এর পাশাপাশি তিনি আরও বলেন, আমাদের ভগবানগোলা বিধানসভায় তৃণমূল কংগ্রেসে ব্যাপক ভোটে লিড করবে এবং এই সিট জিতে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখিরিগঞ্জ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। বড় দায়িত্ব পেলেন আপনি। রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং ব্লকের নেতৃত্বরা আপনার উপর ভরসা রেখেছেন। কেমন লাগছে এবং কি বলবেন? প্রথমত দেখুন, আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা নেতৃত্বকে। তারপরে আমি 62 নম্বর বিধানসভার বিধায়ক জনাব রিয়াজ হোসেনকে ধন্যবাদ জানাই। তারপরে আমাদের ব্লক প্রেসিডেন্ট গোলাম সাহেব দুলাল মাস্টারকে ধন্যবাদ। তারপরে আমাদের যুব সভাপতি ফিরোজ হোসেন ভাইকে আমি ধন্যবাদ জানাই। তারপর আমাদের আখিরগঞ্জের প্রধান তাকে আমি ধন্যবাদ জানাই। সর্বপ্রথম কতটা খুশি আপনি? খুশি, পার্টি দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করাই সব থেকে বড় কঠিন। কিন্তু সবচাইতে বড় দায়িত্ব, যেহেতু সামনে নির্বাচন চলে এসছে, মানে কতটা প্রস্তুত হচ্ছেন আপনারা? অনেক প্রস্তুত। বিরোধী বলতে কিছু থাকবে না, বিরোধীদের এখানে অস্তিত্ব নাই। পাশাপাশি আমরা দেখেছি আখরিগঞ্জ, সরলপুর, খড়িমোনা এই তিনটে পঞ্চায়েতে মানে বিরোধীদের একটু মানে শক্তপোক্ত জোট আর কি। সেটা কি আপনারা আগামী নির্বাচনে কাটিয়ে উঠে তৃণমূল কংগ্রেসকে লিড দিতে পারবেন? দেখুন, আমাদের আখরিগঞ্জ, সরলপুর, খড়িমোনা এগুলো না মমতার উন্নয়নের কাছে বিরোধীর কোনো অস্তিত্ব থাকবে না। তারা ভোট আসলে এটা করবো সেটা করবো বলে, কিন্তু তাদের কোনো নাই। ভোট শেষ হলে তাদের কোনো আর ঢুড়ে পাওয়া যায় না। তবুও আমরা দেখছি যে বিরোধী যারা কংগ্রেস আছে, সিপিএম আছে, তারা তো বলছে যে ভগবানগোলা সিট আমরা জিতবো। কি বলবেন? ওরা বুলার কথা বলে, সবাই এমপি ভোটে বলছিল ওকে আমরা 40টা একাই পেয়ে যাবো। ওরা বুলার কথা বলে, ওদের কোনো অস্তিত্ব নাই, ওরা বলবে। আমরা গত যে নির্বাচন হয়েছে বিধানসভায়, তাতে দেখেছিলাম একদম শূন্য হয়ে গেছিল বিরোধীরা, অর্থাৎ সিপিএম কংগ্রেস কিন্তু শূন্য ছিল। যদিও কংগ্রেসের একটা সিট জিতেছিল সাগরদিঘিতে, আবার তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। তার ফলে কংগ্রেস এবং সিপিএম এখানে শূন্য। বিজেপির তো এখানে সেই রকম কোনো সংগঠন নেই। কি বলবেন? দেখুন, এবার তারা ডবল শূন্য হবে, ডবল শূন্য হবে, কোনো অস্তিত্ব এদের থাকবে না। একদম এরা 100%। ভুংভাং বলে, ভোট আসলে বলে 100%। আমাদের পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রাস্তা হয়েছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেক রাস্তাঘাট বাকি। সেটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? দেখুন, আমাদের বিরোধী বলতে গেলে, আমাদের বিরোধী যে কেন্দ্র সরকার আমাদের পঞ্চায়েতকে টাকা দেয় না। তা সত্ত্বেও আমরা অনেক রাস্তা করেছি। আগামী দিনে যা রাস্তা বাকি আছে সব হয়ে যাবে। অনেক রাস্তা উদ্বোধন হয়ে গেছে অলরেডি। আগামীতে সব রাস্তা শেষ করে দেবো আমরা যা আছে। এখন বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন আখরিগঞ্জে একদম মজবুত সংগঠন, ব্লকও মজবুত সংগঠন আছে, বিধানসভা পুরোটাই কিন্তু রিয়াজ হোসেন সরকারের পক্ষে আছে। মজবুত সংগঠন তৃণমূল কংগ্রেসের একটা আছে। তো আমাদের যে লোকাল আখরিগঞ্জের সংগঠনটা, সেটা অনেকেই দলে আসতে চাইছে। সকলকে নিয়ে কি একসঙ্গে চলবেন আগামী দিনে? কি বলবেন? দেখুন, আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে দল আমাকে। আগামী দিনে আমি সবাইকে নিয়ে একসঙ্গে চলবো, বা একবদ্ধ হয়ে আমরা আখিরগঞ্জ থেকে কাজ করবো একসঙ্গে। আগামী দিনে আমাদের আগামী যে বিধানসভা ভোট আছে, আগামী বিধায়ককে আমি আখিরগঞ্জ থেকে অনেক ভোটে লিড করবো এখান থেকে, আমাদের আখিরগঞ্জ পঞ্চায়েত। আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের দেশের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ তিনি এসেছিলেন। তিনি কিন্তু একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন যে মুখ্যমন্ত্রী নাকি সাম্প্রদায়িক রাজনীতি করেন। কি বলবেন? দেখুন, কিছু বিজেপি নেতা আছে, তারা হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি তৈরি করতে চায়, কিন্তু আমাদের মমতা ব্যানার্জি মাটির মানুষ বা মা মাটির মানুষের নেত্রী, সবসময় আমাদের সবাইকে নিয়ে চলতে চায়। আচ্ছা, আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকে 6টা অঞ্চল, 6টা অঞ্চলে 6টা অঞ্চল সভাপতির নাম যদি আপনি একটু জানেন, একটু প্লিজ বলুন। দেখুন, আমাদের খড়িমোনা থেকে যে যুব অঞ্চল সভাপতি, তার নাম হচ্ছে নান্টু শেখ। আখিরান নান্টু শেখ। সরলপুর থেকে হচ্ছে রফিকুল ইসলাম। বালিগ্রাম থেকে হয়েছে বাণী ইয়াসমিন। আমডাহারা থেকে হচ্ছে আশরাফুল ইসলাম, এমডি আশরাফুল ইসলাম। নসিপুর থেকে হচ্ছে নুরুল আলম। আখিরান থেকে আমি সাহেব আলী।
রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব আপনার উপর ভরসা রেখেছে, আপনাকে যুবর দায়িত্ব দিয়েছে, একটা বড় দায়িত্ব। কেমন লাগছে আর কি বলবেন? এবং প্রথমত আমি ধন্যবাদ দিই জেলার নেতৃত্বকে, তারপরে আমি ধন্যবাদ দিই আমাদের যে 62 নম্বর বিধানসভার বিধায়ক জনাব রিয়াজ হোসেন সরকারকে, তাকে ধন্যবাদ জানাই। তারপরে তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের ভোগামোগলা 2 নম্বর ব্লক প্রেসিডেন্ট গোলাম সাদিয়ার দুলাল মাস্টারকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে জানাই যুব সভাপতি ফিরোজ হোসেনকে, তাকে ধন্যবাদ জানাই। আমাদের আখরিগঞ্জ প্রধান, সে আমাকে দায়িত্ব দিয়েছে বা সবাই দায়িত্ব দিয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাই সর্বোপরি। আচ্ছা, এই যে নির্বাচন আসছে, তাতে আপনারা কতটা প্রস্তুত এবং নির্বাচন সম্পর্কে? আমরা অনেক প্রস্তুত আছি, আর বিরোধী বলে কোনো থাকবে না, বিরোধীর কোনো অস্তিত্ব নাই আমাদের আখরিগঞ্জে। আগামী বিধানসভা পার্টি যেভাবে আমাকে বলবে সেভাবে পরিচালনা করবো, সবসময় রেডি আছি আমরা।